কি খেলা দেখাইলে রে ভাই শামীম হোসেন পাটোয়ারি। তোমাকে তো আর ভাত শামীম বলাই যাবে না, কারণ বিপিএলে আজকে এক কথা যতগুলো ম্যাচ হলো এরকম ম্যাচ কিন্তু দর্শকরা কখনো দেখেনি। লাস্টে কিন্তু 7 রানে হেরে গেল ঢাকা ক্যাপিটালস যদিও, বাট ম্যাচটা আমি মনে করি যে ঢাকা ক্যাপিটালসের জয় হয়েছে। কারণ এই শামীম হোসেন পাটোয়ারি যে ফিনিশিংয়ে নেমে তার যে কর্তব্যটা দায়িত্বটা ছিল সে কিন্তু সেটা পালন করছে রে ভাই। যদি সাব্বির রহমানটা ওই সময় থাকতো, সাব্বির রহমান যদি উইকেট না যাইতো, তাহলে আজকের ম্যাচটা 100% কিন্তু ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জয়লাভ করতো। বাট দর্শকদের কিন্তু আজকে মানে ঝড় তুলে দিয়েছিল, এক কথায় বলারদেরও ঝড় তোলাই দিয়েছে। এবং সিলেটের যে দর্শকরা আছে তারা কিন্তু একদম চুপ হয়ে গেছিলো। শামীম হোসেন মানে শামীম যে পাটোয়ারি হোসেন বল না বলি, সো শামীম পাটোয়ারির যে ব্যাটিং ঝলক রে ভাই, এটা দেখার পর সিলেটের যে দর্শকেরা আছে তারা কিন্তু চুপ, তাদের চোখে পানি এসে গেছে যে শামীম হোসেন পাটোয়ারি, ভাত শামীম কি খেলতেছে রে ভাই। পিছনে সিক্স মারে, সামনে বিস মারে, মানে লেগ অফ, মানে চতুর্দিকে তার কিন্তু আজকে বাউন্ডারি। তো দুর্দান্ত তার কিন্তু আজকে ইনিংসটি ছিল। যদি ম্যাচটাকে জেতাতে পারতো তাহলে হয়তো আজকে একটা কি সে মনে করেন সেরাদের সেরা হইতো। তারপরেও সে কিন্তু সেরাদের সেরা হয়ে গেছে। বাট যখন এক বলে লাগছিল 7 রান ভাই, মোহাম্মদ আমির সে কিন্তু বলটা ইয়র্কার মারছিল। যদি ইয়র্কার না মারতো আমরা ভাবছিলাম যে 6 হবে, 6 হওয়ার পর ম্যাচটা হয়তো টাই হওয়ার পর সুপার ওভারে চলে যাবে। তো এই যে সাব্বির রহমান আজকে কিন্তু একটা সে ইনিংস উপহার দিতে পারতো ঢাকা ক্যাপিটালসকে, তার একটা সুযোগ ছিল জাতীয় দলে কামব্যাক করা। কারণ সে যে পজিশনে ছিল দলের অবস্থা ভয়াবহ। কারণ একটাই, আপনার শামীম হোসেন পাটোয়ারি ছিল ফিনিশিংয়ে এবং সাব্বির রহমান দুইজনেই কিন্তু ভালো ব্যাটসম্যান ছিল। বাট তারা একজন কিন্তু কিছু করতে পারলো, আরেকজন কিছু করতে পারলো না। যদি ভাই সাব্বির রহমানটা থাকতো রে ভাই, আজকে কিন্তু সিলেটের যে বলার দা আসলো তাদের তুলোধুলো করতো এবং কিন্তু ম্যাচটাও কিন্তু কি আমাদের ঢাকা ক্যাপিটাল জিততো। তো এরকম ম্যাচ হয়তো আর দেখা যাবে না, কারণ এরকম ম্যাচগুলো আসলে সবসময় উপভোগ করা যায় না। তো হাই ভোল্টেজ ম্যাচে হাই ভোল্টেজ কিন্তু আজ পিটানি দিয়েছে আপনার শামীম হোসেন পাটোয়ারি। তো শামীম হোসেন পাটোয়ারি ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য। কারণ বিপিএলের যে এ পর্যন্ত খেলাগুলো হয়েছিল সে এরকম খেলা কিন্তু কোনো দর্শক উপভোগ করতে পারেনি। বাট একটাই আফসোস লাগতেছে, ম্যাচটা যদি জিততে পারতো ঢাকা ক্যাপিটালস তাহলে কিন্তু শামীম হোসেন পাটোয়ারির যে এই যে ইনিংসটা, এটা কিন্তু একটা কি ব্যর্থ হিসেবে ঘোষণা হইতো না, এটা কিন্তু সফল ইনিংস হইতো। বাট এটাই খেলার নিয়ম, এটাই একটা প্লেয়ার কতক্ষণ আর খেলবে, সে যে শেষ পর্যন্ত নট আউট পর্যন্ত খেলছে এটাই কিন্তু অনেক। তো সাব্বির রহমানের ইনিংসটা আমরা আশা করছিলাম, বাট নেক্সট ম্যাচে অবশ্যই সাব্বির রহমান কামব্যাক করবে এটা আমরা চাই। কারণ ঢাকা ক্যাপিটালস কিন্তু সাব্বির রহমানকে নিয়েছে এ কারণেই তার কাছ থেকে ভালো ব্যাটিং উপহার পাওয়ার জন্য। তো ভাত শামীমকে ভাই আর ভাত শামীম বলবেন না, কারণ সে তার আজকে যে ঝলকটা দেখাইছে এটা কিন্তু সে ভেঙে ভেঙে খাবে। যদিও পরের ম্যাচে সে খারাপ খেলে, তারপরে কিন্তু ভালো একজন ফিনিশার, এটা মানতে হবে আপনাকে। দলের এই পজিশনে এখন যদি ঢাকা ক্যাপিটালস হারছে, কারণ তাদের দুঃখ নেই, কারণ দেখেন এক বলে 7 রান লাগছিল, সে কিন্তু চেষ্টা করছে, অনেক কিন্তু চেষ্টা করছিল। তো খেলাটা আজকে আমার কাছে অনেক ভালো লাগেছে।